Hi everyone, welcome back to the another sessions on RP Trading. So let's talk about HDFC Bank. লাস্ট সানডেতে আমি একটা ভিডিও করেছিলাম এইচডিএফসি ব্যাংক নিয়ে। তো সেখানে তোমরা দেখে থাকবে যে এইচডিএফসি ব্যাংক এক্স্যাক্টলি কোন জায়গায় আমরা ডিসকাশন করেছিলাম, যে স্টকটা যখন ছিল অলমোস্ট দেখো এই যে এই এরিয়াতে ছিল, এই যে যার ক্লোজিং ছিল কত, এখান থেকে করেছিলাম 1476 টাকা। তো যেভাবে স্টকটা ফল করছে আজকের দিনেও যদি আমরা দেখি অলমোস্ট 3%-এর কাছাকাছি ক্লোজিং প্রাইস থেকে যদি দেখি প্রিভিয়াস ডের, তো দেখো 3.56%। তো 3.56% ফল করেছে। তো কি হয়েছে এটার মধ্যে, আরও কি ফল হতে পারে, তো জেনে নেবো। তার আগে একটা ডিসক্লেমার যে আই এম নট এ সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট। বিফোর ডুইং এনি ইনভেস্টিং অপরচুনিটি প্লিজ টু কনসাল্ট উইথ ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইসার অর ডু ইউর ওন অ্যানালিসিস। এটা অনলি ফর লার্নিং পারপাসের জন্য তৈরি হচ্ছে, শুধুমাত্র শেখো কীভাবে চার্ট অ্যানালিসিস হয়, কীভাবে আমরা স্টককে অ্যানালিসিস করি, কীভাবে চার্ট প্যাটার্ন দেখি, কীভাবে আমরা কাজ করতে পারি, সাপোর্ট কীভাবে খুঁজিস আর রেজিস্ট্যান্স কীভাবে দেখি, এইসব জিনিসগুলো আমরা আলোচনা করি। শুধুমাত্র এটা এডুকেশনাল পারপাস হিসেবে নাও, কোনো ইনভেস্টিং অ্যাডভাইস হিসেবে নিও না। ওকে, তো চলো প্রথমেই দেখে নেবো, বলে নেবো এইচডিএফসি ব্যাংক। দেখো লাস্ট যে ডেটা ছিল, আমরা তো অলরেডি এটা ডিসকাস করেছি, আজকে অত ডিটেল ডিসকাশনে যাব না। তো এখান থেকে দেখো, এখান থেকে এখানে ইনসাইড ক্যান্ডেল ফর্মেশন করেছিল, ইনসাইড ক্যান্ডেলের ব্রেকডাউন করে আজকে গ্যাপ ডাউন খুলেছে। এই যে লোটা ছিল মাদার ক্যান্ডেল, মাদার ক্যান্ডেলের নিচে খুলেছে, এই যে এক্স্যাক্টলি নিচে খুলে সেই জায়গাটাকে আবার টেস্ট করে সেখান থেকে স্টক অলরেডি ক্লোজিং দিয়েছে কত টাকায়, 1430 টাকা 25 টাকার কাছাকাছি। এখানে প্রি পোস্ট মার্কেট দেখাচ্ছে, তো এই জায়গাতে ক্লোজিং দিয়েছে। তো আমাদের এক্স্যাক্টলি থিঙ্কিং কী হতে পারে এখানে, যে এই যে সাপোর্টটা, এরপরে এইচডিএফসি ব্যাংকের সাপোর্ট কোথায় আছে আমরা আগের দিনে ডিসকাস করেছিলাম কি এখানে আমরা কোনো হারি করব না, তাতে বাই করার জন্য হয়তো চান্সে করতে পারি, ছোটো ছোটো কোয়ান্টিটি, একটা দুটো করে কোয়ান্টিটি বাই করতে পারি। মানে যেভাবে আমি পয়সা সাইজটা দেখিয়েছিলাম যে আমার যদি টোটাল ক্যাপিটাল সাইজ এত হয়, তার এত পার্সেন্ট টোটাল যদি ইনভেস্ট করি, তার 25%, 30% অথবা 40%, কীভাবে এটাকে আমরা বাইং অপরচুনিটি দেখতে পারি, মানে পার্সেন্টেজ ওয়াইজ কীভাবে আমরা অ্যাকুমুলেট করতে পারি। কারণ এটাতে অনেকেই বলেছিলাম, পুরো ভিডিওটা দেখে নেবে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ডিটেল ডিসকাশন করছি না। তো আমার আবার নেক্সট এখানে যে লেভেলগুলো যেভাবে স্টকটা ফল করা শুরু করেছে, আই থিঙ্ক এখানে এই সাপোর্টগুলো খুব একটা প্রায়োরিটি দেবে না। এরপরে একটা মাইনর সাপোর্ট 1400 টাকা, 1408 টাকার কাছে মাইনর সাপোর্ট রয়েছে। তো এখান থেকেও আমরা কোনো বাইং এক্সপেক্ট করছি না যে এখান থেকে বাউন্স করে যাবে ইমিডিয়েটলি। এরপরে যে লেভেলটা, এরপরে একটা লেভেল আসছে, সেটা হচ্ছে 1351। তো এই দুটো লেভেলকে যদি ব্রেক করে, তো ইজিলি 1280 টাকার কাছে আসতেই পারে এই স্টকটা। ঠিক আছে, তো হায়ার একটা পোটেনশিয়াল আছে নিচের দিকে আসার জন্য। যে সাপোর্টটা আমি ড্র করে রেখেছি দেখো, এই যে ছিল, এখানে কি ছিল করোনার আগে, মানে 2019, দেখো 2019-এ স্টকটা যে প্রাইসটা ছিল 1285 টাকা, সেই জায়গাটার কাছাকাছি অলমোস্ট যদি আমরা দেখি আজকের প্রাইসটা দেখি, ক্লোজিং প্রাইসটা, তো দেখো এটা কবে ছিল, এটা ছিল 23শে নভেম্বর 2020। এই জায়গাটা জাস্ট লুক এট দিস এরিয়া। ওকে, এই জায়গাটা ছিল 1400 টাকার, 1400 টাকার কাছাকাছি যেটা ছিল, 1450 টাকার কাছাকাছি সেম জায়গাতে। মানে অলমোস্ট যারা করোনার সময়তেও এসে এখানে ইনভেস্ট করেছে, জিরো রিটার্ন এখনও পর্যন্ত যদি হোল্ড করে থাকে, তো এই কনসেপ্টটা আমি পরে ডিসকাস করবো যে অ্যাকচুয়াল কত পার্সেন্ট স্টকেতে আমরা এক্সপেক্ট করতে পারি, কম্পাউন্ডিং সিএজিআরে কত পার্সেন্ট, তার জন্য কি সুইং করা ভালো নাকি ইনভেস্টিংয়ে যাওয়া ভালো। তো সেই সবের জন্য অতটা স্ট্রেসও নিতে হবে না, সেটা আমি ডিসকাস করবো পরে ভিডিওতে। তোমরা কমেন্ট করো কোন টপিকে ভিডিও বানালে বেশি ভালো হয়, তো সেটার উপর করবো। তো ডিসকাস করি। দেখো আজকে এইচডিএফসি ব্যাংক যেভাবে ফল করা শুরু করেছে, 3.5% পড়েছে এখান থেকে। তো এই লেভেল থেকে অলমোস্ট এখানে 1351 টাকা একটা, এরপরে 1282 টাকা, মানে 1280 টাকার কাছাকাছি, মানে অলমোস্ট ধরো রাউন্ড নাম্বার 1300-র কাছাকাছি একটা সাপোর্ট আমরা এক্সপেক্ট করতে পারি এখান থেকে। মানে তাহলে কত, এই যে যে জায়গাটা ক্লোজিং দিয়েছে সেই জায়গা থেকে দেখো অলমোস্ট এখনও 10%, অলমোস্ট 5-10% ফল হওয়ার চান্সেস আর ভেরি হাই। ওকে, তো কি পেশেন্স দিয়ে মার্কেটে ওয়েট করো জাস্ট। আর যে ভিডিওটা আমি ডিসকাশন করেছিলাম, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটাকে একবার চেক আউট করে, ওখানে আরোটা ক্ল্যারিটি হবে যে কীভাবে পজিশন সাইজিং আমি মানে ডিসকাস করেছি, কীভাবে পজিশন সাইজিং হওয়া উচিত, কীভাবে টোটাল ক্যাপিটালের অ্যালোকেশন করা উচিত, কত পার্সেন্টেজ একটা জায়গায় আমাদের করা উচিত। ওকে, তো চলো ততক্ষণের জন্য ভাই, ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও।